আমার আঙ্গুলগুলো খিলাল কইরা দেয় কত মায়া, নাকের মধ্যে তুলা দেয় কত মায়া, নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে নাকের ভিতরে তুলা দেয় কত মায়া, কানের ভিতরে তুলা দেয় কানের ভিতরে যেন পানি না দেয় কত মায়া, আর পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার কইরা সুন্দর করে গোসল করায় কত মায়া। মায়া রে মায়া, একদম সুন্দর কাফনের কাপড় সেলাইবিহীন কাপড় দিয়া আমি পাঞ্জাবি পরলাম, দুইটা পকেট আছে, কিন্তু ওই কাফনের কাপড়ে পাঞ্জাবি কাটা হয়, কিন্তু ওই পাঞ্জাবিতে কোনো পকেট নাই। বুঝতে হবে মানুষ দুনিয়াতে আসার পরে ছিল এইরকম, যাওয়ার সময় দুইটা হাত বিছাইয়া চলে যায়। এই কবরে কালকে যদি মারা যান, 2 লক্ষ বছর পরে যদি কিয়ামত হয়, 2 লক্ষ বছর এই কবরে পড়ে থাকতে হবে। এমন একটা সময় আসবে কবরের কোনো চিহ্ন থাকবে না, আমার নামটা আস্তে আস্তে করে মুছে যাবে। কিন্তু কেমনে কবরে একলা একলা থাকবেন, মায়া লাগেনি রে মায়া। দিন যায় রাত যায়, আমার নবী আপনার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে। বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। ডান পাশের মাটি এমন একটা বাড়ি মারবো, হাড্ডিগুলা ভাঙ্গা ডান পাশ থেকে বাম হাতে চলে যাবে, বাম পাশের হাড্ডিগুলা এমন একটা চাপ মারবে, ওই হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে। আল্লাহু আকবার কর না কেন? বান্দা বলবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ, আর সহ্য হয় না, তাড়াতাড়ি একবার দুনিয়াতে পাঠাও। আগে যদি জানতাম এইভাবে বেনামাজি হইয়া কবরে আসলে কবরের মাটি এমন আচরণ করবে, জিন্দেগি তুই এই মাটির উপরে চলাফেরা কইরা আমরা নামাজ ছাড়তাম না। কথা বলেন ঠিক না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঈমানদারদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম।
আর যারা নেক আমল করে আমি তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম, যে জান্নাতের নিচ দিয়া নহর গুলা প্রবাহিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন ইমানদারের দাম কম না বেশি? ইমানদারে কি মরণের ডরা? আজরাইল যখন ইমানদারের কাছে আসে, রঘুরামপুরের দরজার মধ্যে দাঁড়াইয়া আজরাইল সরাসরি ইমানদারকে সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। আন্দারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। ঠিক কিনা? আন্ধার গড়ের রাস্তা সোজা, ঘাড়ের উপর পারের বোঝা। মসজিদের খাটের কথা মনে আসেনি? আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা, পাগল মনের দান্দা গো। ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। ঠিক কিনা? এ বন্ধুরি, ও রঘুরামপুরের বাবা ওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইমানদার নেক আমল ছাড়া দুনিয়ার যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আখিরাত তো ক্ষতিগ্রস্ত। কন্ডিশন কি? কেন আল্লাহ ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলেন তাদের ঈমান নাই আর আমল নাই। ঈমান আমল ছাড়া মানুষগুলা পদে পদে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, একটা মানুষের সামনে যখন আজরাইল আসে, রূহটারে ধরে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তার রূহটারে বের করে নিয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন, হায়াতের মালিককে। মিনহা, সবাই কর না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে যাওয়ার সময় মাটিগুলা মুষ্টি করে করে দেয়। এক মুষ্টি মাটি নিয়ে পড়ে মিনহা খলাকনাকুম, আরেক মুষ্টি মাটি নিয়া বলে ওয়া ফিহা নুঈদুকুম, আরেক মুষ্টি মাটি নিয়া বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে মাটি নিয়ে পড়ে আপনাকে আমাকে এমন ভাবে মাটি দেয়। কিন্তু মনে রাখবেন, আজকে আমি যার কবরে মাটি দিয়ে আসলাম, কালকে আমার পালা আছে না নাই? মানুষগুলা লাশ হইয়া যখন শুইয়া যায়, ও যুবক লড়তে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, একটা মানুষ যদি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেন। লস আছে? আরো যারা লস আছে, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। আমার দাদাকে বিদায়ের যে আনুষ্ঠানিকতা, আমার আনুষ্ঠানিকতা বাকি। আমার দাদাকে বিদায় দেওয়ার আনুষ্ঠানিকতা যেমন হয়েছে, আমার আনুষ্ঠানিকতা এমনই হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর আনুষ্ঠানিকতা, মরণের সময়, মরার পরে মাইক দিয়ে এলান হবে। 2 নম্বর আনুষ্ঠানিকতা, যাত্রা পরের বাজার থেকে কাফনের কাপড় চলে আসবে। 3 নম্বর আনুষ্ঠানিকতা, মসজিদের খাট আমার বাড়ির মধ্যে চলে আসবে।
4 নম্বর আনুষ্ঠানিকতা, আমার জন্য বড়ই পাতার গরম জল দিয়ে আমাকে গোসল দেওয়ানো হবে। 6 নম্বর আনুষ্ঠানিকতা, আমার লাশটাকে কাফন বাইন্ডিং করে খাটের মধ্যে তোলা হবে। এক কথা কোন ঠিক কিনা বলেন? 7 নম্বর গেল। 8 নম্বর আনুষ্ঠানিকতা, মানুষগুলো লাইন ধরে ধরে আমাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়ায়া যাইব। 9 নম্বর আনুষ্ঠানিকতা, কবরের মধ্যে আমার নামায়া দিব। 10 নম্বর আনুষ্ঠানিকতা, আমার লাশের উপরে ছানিগুলা দিবে, মাটিগুলা দিয়া বিদায় হয়ে চলে আসবে। দাদারে বিদায় দেওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা এইভাবে শুরু হবে। গরম পানির জল করবে, গরম পানিটা দিয়ে আমাকে গোসল করানো হবে, কিন্তু বেশি গরম দিবে না, চামড়ায় যেন গরম না লাগে। অথচ তখন আমার অনুভূতি নাই, আমার ভিতরে রুহ থাকলে আমার অনুভূতি হতো। এরপর দুনিয়ার মানুষ আমাকে কত মায়া করে, মায়া রে মায়া, কত মায়া। আমার আঙ্গুলগুলো খিলাল কইরা দেয়, কত মায়া। নাকের মধ্যে তুলা দেয়, কত মায়া। নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, নাকের ভিতরে তুলা দেয়, কত মায়া। কানের ভিতরে তুলা দেয়, কানের ভিতরে যেন পানি না দেয়, কত মায়া। আর পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার কইরা সুন্দর করে গোসল করায়, কত মায়া। মায়া রে মায়া। একদম সুন্দর কাফনের কাপড়, সেলাইবিহীন কাপড় দিয়া আমি পাঞ্জাবি পরলাম, 2টা পকেট আছে, কিন্তু ওই কাফনের কাপড়ে পাঞ্জাবি কাটা হয়, কিন্তু ওই পাঞ্জাবিতে কোনো পকেট নাই। বুঝতে হবে মানুষ দুনিয়াতে আসার পরে ছিল এইরকম, যাওয়ার সময় 2টা হাত বিছাইয়া চলে যায়। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে মুরাদনগরের রঘুরামপুরের বন্ধু, এখন আপনারা জবান খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এই কবরে কালকে যদি মারা যান, 2 লক্ষ বছর পরে যদি কিয়ামত হয়, 2 লক্ষ বছর এই কবরে পড়ে থাকতে হবে। এমন একটা সময় আসবে কবরের কোনো চিহ্ন থাকবে না,
আমার নামটা আস্তে আস্তে করে মুছে যাবে, কিন্তু কেমনে কবরে একলা একলা থাকবেন? মায়া লাগেনি রে মায়া। দিন যায় রাত যায়, আমার নবী আপনার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে। বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। ডান পাশের মাটি এমন একটা বাড়ি মারবো, হাড্ডিগুলা ভাঙ্গা ডান পাশ থেকে বাম হাতে চলে যাবে। বাম পাশের হাড্ডিগুলা এমন একটা চাপ মারবে, ওই হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে। আল্লাহু আকবার কোন না কেন? বান্দা বলবে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আর সহ্য হয় না, তাড়াতাড়ি একবার দুনিয়াতে পাঠাও। আগে যদি জানতাম এইভাবে বেনামাজি হইয়া কবরে আসলে কবরের মাটি এমন আচরণ করবে, জিন্দেগি তুই এই মাটির উপরে চলাফেরা কইরা আমরা নামাজ ছাড়তাম না। কথা বলেন ঠিক না? আল্লাহ বলবেন না, কাজ হবে না। জীবন বারবার, মরণ একবার, আর দুনিয়ায় যাওয়া হবে না। আল্লাহ বলছেন হুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলাম, আমি আল্লাহ নিয়ে আসছি, আর যাওয়ার সুযোগ। যুবক, এই যুবক, তোমাকে বলছি, হাসতে হাসতে নিজের মূল্যবান সময় নষ্ট করতেছ। এখন চিপা চাপা দিয়া যে দূর দিয়ে হাঁটো, একদিন সময় আসবে ইচ্ছা করলো পাটা ঠিক মতো ফালাইতে পারবা না। এমন একটা সময় আসবে ইচ্ছা করলেই তুমি কাছের জিনিসটা ভালো করে দেখবা না। এমন একটা সময় আসবে ইচ্ছে করলেই তুমি শুদ্ধ করে এই জবান দিয়ে তেলাওয়াতটা করতে পারবা না। এমন একটা সময় আসবে ইচ্ছে করলেই তুমি তোমার শক্তি নিয়ে দৌড়তে পারবা না। এই জন্য এখনই সময়। এই জন্য যৌবনকালের নামাজ আর বার্ধক্যকালের নামাজ অনেক পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, হাসতে হাসতে সময় নষ্ট করে দিও না। কবরের মাটি জোয়ান বুড়া চিনে না, চাপা মারতে ভুল করতো না। এমন চাপা মারবে, কবরের মানুষ এমন চিৎকার মারবে, এই কবরের কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানটা ফেটে রক্তক্ষরণ হতে হতে মানুষটা মারা যেত। কিন্তু তার কান্নার আওয়াজ কেউ শুনবে না। আল্লাহু আকবার বলবেন না? 2 নম্বর বেনামাজির কবর আযাব হলো, ওই কবরের ভিতরে জাহান্নামের হাওয়া ঢুকায় দেওয়া হবে। এই জাহান্নামের হাওয়াটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। বাঁচাও, ফায়ার সার্ভিস নাই। বাঁচাও, কোনো মানুষ পানি নিয়ে যাবে না। কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকিয়া গলা পর্যন্ত হয়ে গেল, কিন্তু রুহের উপরে যে আযাব হবে, বাঁচার কোনো রাস্তা নেই। 3 নম্বর, কবরের ভিতরে সর্প ঢুকিয়ে দেওয়া হবে। সাপটার লম্বা হবে 450 কিলোমিটার। আল্লাহু আকবার বলবেন না? এই সাপটা এমন ভাবে সুবুল দিবে, আপনার কান্নার আওয়াজ, এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। আমরা দেশে কিছু সুদখোর আছে, কয়া দিয়া যায় বালা মতো, বাপ ডাহে দিয়া যায়, সুদের টাকা লাগাইয়া যে কবরে যাইবেন, এই সাপ, এই যতটা টাকা সুদের টাকা খাইবেন, প্রত্যেকটা টাকা হাসরের মাঠে সাপে পরিণত হবে। সুদখোর, আপনি 30 লাখ টাকা সন্তানের জন্য সুদ দিয়া গেলেন, আপনি সুদের টাকা রাইখা মারা গেলেন। সন্তান তো আর টাকা পাইয়া যেমনি খুশি তেমনি চলে, কবরের ভিতরে জুতার বাড়ি আপনারই চলে। তাহলে সন্তানকে হারাম টাকার মালিক বানাইবার আগে মানুষের মতন মানুষের বাচ্চা বানাই দিয়া যান। সুদের টাকা দিয়া পোলাও কুরমা খাবার দরকার নাই, দরকার হালাল টাকা দিয়া শুটকির ভর্তা দিয়া ভাত খাওয়া।
যেমনে মন চায় এমনি চলেন। আবার দেখলাম সমাজে সুদখোরের দাম বেশি। আমরা হেরার বাপ ডাক আইন না চেয়ারও বসাই, বাপ ডাক আইন না মসজিদের সভাপতি বানাই। সভাপতি না, যে সুদখোর হ্যাঁ মসজিদের সদস্য আর যোগ্যতা নাই। সভাপতি তো ফরজ সাবজেক্ট। আর সুদখোরদের ধরতে আমার ভাল লাগে, মনটা টটটা ধরতে হবে। এই সুদখোরদের কারণে রঘুরামপুরের গরিব আরো বেশি গরিব হইতাছে। আরে আল্লাহ টাকা দিছে, আল্লাহ কইছে তোরে আমি দন দিছি, কর্জে হাসানা দে, দান করে দে, নাইলে কর্জা দে। আমি তো মনে করি এই রঘুরামপুরে যত টেহার মালিক আছে বাজান, প্রত্যেকটা টেহার মালিক যদি সুষম বন্টন নীতির আলোকে স্বর্ণের জাকাত, টাকার জাকাত, মালের জাকাত দিত, এই রঘুরামপুরে একটা গরিবও খুঁজা পাওয়া যাইত। জাকাত দে দে দে, সুদের টেহা বাড়লে দে। করোনা কি তো এমনি আইছে? মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন উপেনে গোপনে অশ্লীলতা ছড়াইয়া দেয়, আল্লাহ তখন মহামারী দেয়। আপনার এলাকার তোর সুদখোর নাই? আস্তে 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 কে কে সুদ খান হাত তোলেন। কই রে সুদখোর? কইছে না আপনার এলাকা ভালো আছে? ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে নামাজ পড়ে কেমনে জানেননি? আল্লাহ আল্লাহ। আর সালাম ফিরে কেমনে জানেননি? আবার নিঃসুদ করে আমার দরে রে ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি আসত নি হাত না আমার রাখ রাখ, তোরা থাকলে চলবো। আজকে থেকে ওয়াদা করো সুদ খাইতাম না, সুদের টেহা লাগায় বিদেশ যাইতাম না। সুদের টেহা লাগায় বিদেশ গেলে চাকরি না পাইলে আমাদের রেনিওয়ালা দেয় সুদের টেহার চাপ, হে দিদা তোমার নাই চাকরি, বাড়ির থেকে দেয় টেহার চাপ, ঘোরায় ঘোরা হে দিদা তুমি ডিপ্রেশনে মরো, এই দিদা বাপ মা টেহার চাপে মরে। আজকে থেকে আমরা সুদের টেহা লাগাইয়া বিদেশ যাইতাম না। প্রয়োজনে 3 ভাই সংসারে থাকলে মুদিমালের দোকানে চাকরি করবো, সিএনজি সালামো, অটো সালামো, কাফরের দোকানে চাকরি করবো। 3 ভাইয়ে মিল্লা টাকা জমায় 1 ভাই বিদেশ যাইব। সুদের টেহার চাপ নাই, লস হইলে লস, লাভ হইলে লাভ। কথা কন ঠিক কিনা? হারামের মধ্যে কোনো আরাম নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন অ্যাকশন, অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে। খুরি গোষ্ঠী মুরব্বী বাবারা রাগ করেন না বাজান, রাগ করেন না বাজান। যা খাইছেন খাইয়া লাইছেন, আর খাইয়েন না। কবরের জায়গাটা বালা না। সুদের টিয়া তুইয়া যাবেন ফুতে, 5 হাং পালসার আর 15 চালাইব, ফায়দা কবরে জুতার বাড়ি আপনার একটা মানিক করতো না। তাহলে এই জন্য আমি এই টিহার মালিক বানাইতাম কি লেগা? দরকার শুক্রির বাতা ভাত খাবো, ফুলার কমু যে এই ফুলা চাকরি করে ভাত খা, মাটিকেটটা ভাত খা, সিঞ্জি ছেলে খা। আরে বাড়া দেখবেন যারা সুদ কা অতলা টিহার মালিক হইয়া 10-12 প্রকার আইটেম দিয়ে ভাত খা, কিন্তু ফাও হিয়ানো ফালাইতে গেলে হিয়ানো জায়গা ওই যে কিরে জানেননি? হারামের মধ্যে কোনো আরাম নয়, হারামের মধ্যে কোনো আরাম আছে বাজান। আচ্ছা বাজান কেমন দিলাম?
আজকে থেকে অ্যাকশন শুরু হয়েছে। সুদখোরের কোনো ইমামতি নাই, সুদখোরের কোনো ইমামতি নাই, ঘুষখোরের কোনো ইমামতি নাই, সুদখোরের কোনো বক্তাগিরি নাই, সুদখোরের কোনো হিসাবগিরি নাই, সুদখোরের কোনো চেয়ারম্যানগিরি নাই, সুদখোরের কোনো মেম্বারগিরি নাই, সুদখোরের কোনো সর্দারগিরি নাই। একবারে আমার কো হুজুর সুদের ব্যাপারে যে ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না, একই তাকো। ঘুষখোর যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। আমার রাসূল বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে সুরে ঘুষ খাইব, যে সুরে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। এখন কি ঘুষ খাইবেন না ঘুষ দিবেন? হ্যাঁ, সুদ খাইবেন না সুদ দিবেন? যে সুদ খা, যে সুদ দে, যে সুদের সাক্ষী থেকে যে সুদ স্টাম্পে লেখে, চারজন সমান অপরাধী। এই জন্য সুদের পিছেও নাই, আগেও নাই, পিছনেও নাই। মন থাকবো? তাহলে আজকে থেকে বলুন, সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার ফতুয়া না আল্লাহর ফতুয়া? তাহলে মসজিদের সভাপতি কারে বানাইবেন কোন? যদি ঘুষ খা বিহু আমরা বানাবো ওই লোকটারে, যেই লোকটা দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা, আশেকে রাসূল, ওয়াক্তের নামাজ মিস করে না। এই লোকটা যদি কুদাল দিয়া মারিও কাটে, সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নিয়োগ দেওয়া হলো। আর টেহাওয়ালারা যদি কোনো কাহিনী করে, সবাই মিলে তোমার মতন সুদ করে টাকা নিয়ে মসজিদের টাইলস লাগার প্রশ্নই আসে না। তোমার মতন সুদখোরের টাকা নিয়ে মসজিদের ফ্যান লাগানোর প্রশ্নই আসে না। তোমার মতন সুদখোরের টাকা নিয়ে টাইলস লাগানোর প্রশ্নই আসে না। আপনার এলাকার মানুষ সর্বসম্মতির সুদখোর জানেন না সুদ কা, এতে টেনে টাইলস লাগাই দিয়ে জানেন। এই টাইলসের ভিতরে যুগের পর যুগ মানুষ সেজদা করতেছে। এটা হারাম খোরের টাকার টাইলসের উপরে সেজদা করতাম। কি রে, দরকার আম গাছের তলে নামাজ পড়ুন, দরকার হয় টিনের ঘরের ভিতরে নামাজ পড়বো, কিন্তু সুদখোরের টাকা দিয়ে মসজিদে কোনো কাজে লাগাইতাম না। কথা কোন ঠিক না? আমার আবার বাজান সুদখোরের ধরতে আমার ভাল লাগে। এই সুদখোরটির কারণে কিন্তু এই মহামারী গুলো আসে। করোনা কি এমনি আইছে? বাপরে, যে কাউরা উঠছিল পরে ঘরের কোনাত নিয়ে ঢুকাই দিছে। এর চাইতো বড় বড় গজব আছে না নাই? করোনা জীবনে দেখছেন না এমন করোনা আয়ে গেছে। আবার এমন কিছু আইব, ঘরে বয়া থাকলেই ধরবো, সব গড়তে বাইরে হারি থাকবো। এতদিন তো বাইরের থেকে ভিতরে নিয়ে ঢুকাইছে লকডাউন, এরপরে কি লগ আউট, এরপরে কি লগ আউট। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, এখন আজকে থেকে বলুন, সুদ খাবো? এই সুদ খাবো? সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কারা কারা সুদের পক্ষে হাত তোলেন? ওই দেখছিস নালামতরা, দেখছিস নালামতরা 7-8টা তুলে লেছি দি। আমি কই ওয়াজ করতেছি, আমার দেন কিছু আইন না দেখাই। কারা কারা সুদের 7-8টা হাত তুলছে? হ্যাঁ, এবার আহেন কারা কারা সুদের বিপক্ষে হাত তোলেন, এটা স্লোগান দে। এই কালা গেঞ্জি, এই শোন, এই যে চা কি তো শাইক গ্রুপ নাকি? শাইক পূজারি না তো? আবার শাইক পূজারি বেড়ে গেছে নাকি? আমি বলি কি আর তারা বলে কি? শাইক পূজারি নতুন নাম দিয়েছি। জ্বালাই দিব আংরা করলাম, আংরা আমরা করি মাজার জিয়ারত, আমরা করি মাজার পূজারি।
এখন তোমরা শায়েখ পূজারি। এই শায়েখ পূজারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে, কইতামনি কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারে শুধু মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। ঠিক না? এ বুড়ি, আমি বলছিলাম কবর থেকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠব, ওই ময়দানটার নিচে হবে তামার মাটি, মাথার রাত বিঘাত উপরে থাকবে সূর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই কঠিন মুসিবতে কেউ কাহারও কোনো উপকার আসবে না। এত হাজার হাজার মানুষ মাহফিলে বসে আছেন, ওই ময়দানে সব আমার দেখলে পাশ কাটটা চলে যাবেন, আমি আপনারা দেখলে পাশ কাটটা চলে যাব। মুখের মধ্যে একটা স্লোগান, রঘুনাথপুরের মানুষ যা বলবে, যাত্রাপুরের মানুষ তাই বলবে, মুসাকারার মানুষ তাই বলবে। একটাই স্লোগান, নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনটাকে ভয় করো যেই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একত্রিত করবেন। ওই দিন, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব বলেন, কিছু কিছু মানুষ ওই ময়দানের ভিতরে, কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা, পাগুলো নিচে ঝুলাইয়া রাখবে, পাগুলো গাছের মধ্যে বাইন্দা, মাথাটা নিচে ঝুলাইয়া রাখবে। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ এই সমস্ত মহিলাগুলোকে, ও আমার রঘুরামপুরের মা, খবরদার খবরদার, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত, এখানে যা করবেন হাসরের ময়দানে তাই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহ। এই মহিলাগুলোকে, এদেরকে এমন ভাবে বেঁধে রাখা হয়েছে কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এরা কে জানেননি? যারা দুনিয়ার জমিনে বেপরদায় চলাফেরা করেছে, এদের মাথার চুলগুলো বান্দা নিচে পাগুলা জোড়ায় রাখা হয়েছে। আল্লাহর হাবিব দেখবেন কিছু কিছু বাচ্চা মানুষদেরকে আগুনের শিকল দিয়া বান্দা শাস্তি দিতেছে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কারা গো? জাহান্নামের আগুনের শিকল কেন তাদের গায়ের মধ্যে বেঁধে রাখা হয়েছে? বন্ধু, এই কবর থেকে হাসরে যাওয়ার পর ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই কঠিন মুসিবতকে ভয় করে নামাজ পড়েন, ওই কঠিন দিবসকে ভয় করে আপনি রোজা রাখেন, ওই কঠিন দিবসকে ভয় করে আপনি যাকাত দেন। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ এরা কারা? তাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল বাঁধা রাখছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু ও আমার বন্ধু গো, এরা কারা জানেননি গো? এরা হইল দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে মার মনে কষ্ট দিয়েছে, বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দেওয়া হয়েছে। এই জন্য রঘুরামপুরের মা, আমি বেশি লম্বা করব না, একটা কথা বইনা দিয়া যায়, তাহিরিকে যদি জীবনে একটা মিনিটের জন্য ভালোবাসা থাকো, আমার যদি একটা মিনিট
নানির জন্য ভালোবাসা থাকেন, আমার কথা যদি একটা সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, ওই ভালোবাসার দাবি নিয়ে আপনাকে একটা কথা বলবো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। এই জায়গাটার মধ্যে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরা তো ভুগবেন। যত কোটিপতি হন না কেন, মা বাপের মনে কষ্ট দিলে ফুলাও কুরমা খায়া ফ্যাট ভরবে, কিন্তু মনের শান্তি জীবনও পাবেন না। টাকা পয়সা বড় শান্তি না, সাতটা আইটেম দিয়ে ভাত খাইলেই মনের শান্তি না। মনের শান্তি হলো আল্লাহ পাকের দয়া। মা বাবার মনে কষ্ট দিলে জীবনে কোনোদিন মনের শান্তি পাবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, অসৎ ব্যবহার করবা না। মা বাবারে ধমক দিয়ে কথা বলবা না। মা বাবার সঙ্গে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা। মা বাবা দোয়া করলে ডাইরেক্ট কবুল, মা বাবা বদদুয়া দিলে ডাইরেক্ট কবুল। মা বাবা দোয়া করলে সাধারণ বান্দা আল্লাহর ওলি হয়ে যায়, মা বাবা বদদুয়া দিলে কোটিপতি রাস্তার ফকির হয়ে যায়। কথা কনা ঠিক কিনা? আইরে যুবক ভাইয়ের আমার, পৃথিবীর মধ্যে সব মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে, কিন্তু এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একজন হলো বাবা আর একজন হলো মা। এই দুইজন নিঃস্বার্থে দোয়া করে। এই জন্য আমি প্রতি মাহফিলের মধ্যে বলে থাকি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। চিৎকারে মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকের মাহফিলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ যুবকদের ফাঁকে ফাঁকে আমার বাবার মতন মুরব্বীরা বসে আছে। এই মুরব্বীরা যে ঘরের কত সৌন্দর্য আমি জানি। আমার বাবা চলে যাওয়ার পরে ঘরটা অন্ধকার অন্ধকার মনে হয়। এ যুবক, বাবাটা কত কষ্ট করে, জীবনও বলে না যে আমি কষ্ট করি। ফুটফুট করতে করতে শরীরে রক্তটা ফানি করে ফেলাইছে, ফুটফুট করতে করতে কোমরের হাড় ক্ষয় করে ফেলাইছে। সারা জীবন পুলারে যা কিছু আছে গাম জড়াইয়া মানুষ বানাইছে। এখন বাপটা বুড়া হয়ে গেছে, পোলা ঢাকা থেকে দেশে আসার সুযোগ পাই না। কুরবানির ঈদে আসে, রমজানের ঈদে আসে, অথচ এই বাবাটা তারে মানুষের মতো মানুষ বানাইছে। এ সন্তান, তুমি মাসে মাসে আসো কেন? তুমি ঢাকা সবারই নিয়ে থাকতে পারো, তোমার বাবারে কেন দেশের বাড়িতে ফালাইয়া রাখবা? এই জন্য যুবক ভাইরা, ওই বাপটা সন্তানের জন্য কি না করেছে। আজকে সমাজের বাপগুলা বুবা হয়ে গেছে। সন্তানের কষ্ট তারা মুখ খুলনা সমাজে কয় না। দোকানে গিয়ে বসে বসে এক কাপ চা খাইয়া সময় কাটা, কিন্তু রাতের বেলা কাশতে কাশতে রাত্রটা কাটায়। ভালো করে কোমরটা গোছা করতে পারে না, হাড়গুলা ক্ষয় হয়ে গেছে। পোলা যদি একটু ট্রিটমেন্ট করে ওষুধ দিত, বাপটা সুস্থ থাকতো। এই জন্য যুবক, বাপটারে আর অবহেলা করিও না। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বা। দেখেন তো সব্বির চেহারা মলিন হয়ে গেছে। প্রত্যেকটা সন্তান বাপ মার পাগল আমার মতন। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম। সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম। সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসা
ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। সবাই ভালোবাসি বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খে যাই ধোকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মা নেই। ও আল্লাহ, যাদের মা নাই তারা বাড়িতে কারে মা কইয়া ডাক দিব? সবাই জবানটা খুলে কন্যা আল্লাহ, দিলটা নরম করে কন্যা আল্লাহ। আব্বা আম্মা জারুই সে মাবুদ কবরে কন্যা। আব্বা মাউত কবরে মাফু করে দাও দয়াল নবীর খাতিরে। মাফু গো দয়াল নবীর খাতির। বন্ধু নাই রে বান্ধব নাই, যে জাগায় আল্লাহ বন্ধু নাই রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সে যা বন্ধু নবী। এই কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই গরবারি রিয়া পাগল হইত গরবা রিয়া পাগল। এত মায়া করতেন আমরান সংসারে। এ তিনবার কন্যা আল্লাহ। তো মায়া করতেন আমরা সংসারে, আজ বুঝি রে শুয়া রইছে কবরে। আজ কবরে। এ যুবক ভাই আমার, একটা দিন চলে যাওয়ার অর্থই হচ্ছে এই দিনটা আর ফিরে আসবে না। যদি জানতাম হায়াতটা 50 বছর, তাইলে আর বাকি আছে মাত্র 8 বছর।
ওয়াজ মাহফিলের মুখটা আসতো না, সেজদায় পড়ে থাকতাম। জানি না বলেই মনে হয় যেন হায়াত আছে না 100 বছর 200 বছর, আসলে না। দিন চলে যাচ্ছে, হায়াত যা বাজেট ছিল তা কমে যাচ্ছে। এই দিনটাকে একটু কাজে লাগাইবেন। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর প্রেমিক হিসেবে কবুল করে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আজকে যারা এসেছেন এই মাহফিলের উসিলায় যেন এলাকার গুরুস্থানের কবরে আযাব মাফ করে। চিৎকার মেরে কোন আমিন।